আমাদের জীবন কি আনপ্রেডিক্টেবল না, কি ভীষণ ফ্র্যাজাইল। ঘুরতে গিয়ে বাড়িতে বসে কোথাও যেন শান্তি নেই। যদি মৃত্যু আসবারই থাকে তবে বোধহয় কেউই বাঁচাতে পারে না। তাই আমি মনে করি কিছুদিন পরে দেখা করব, শখটা কিছুদিন পরে পূরণ করব। কিছু খেতে ইচ্ছে হলে পরে কোনো দিন খাবো, এটা না ভেবে আজই বাঁচতে হবে। আজই সময় বের করে বন্ধু কিংবা কাছের মানুষের সাথে দেখা করতে হবে। শখটা টাকা জমিয়ে আজই পূরণ করতে হবে। যেটা খেতে ইচ্ছে করছে আজই কিনে বা বানিয়ে খেতে হবে। আর প্রাণ খুলে বাঁচতে হবে। কি করে শিওর হব যে শখটা কিছু বছর পর পূরণ করব বলে তুলে রেখেছি, বা কোনো মানুষের সাথে কিছুদিন পরে দেখা করব বলে ভেবে রেখেছি? আদৌ আমার সেই সময় অবধি নিঃশ্বাস পড়বে কিনা? ওই জন্যই কথায় বলে কিয়া পাতা কাল হো না হো। কাশ্মীরের পেহেলগামের ঘটনায় কোনো নবদম্পতি বিয়ের পরে হানিমুনে গেছিল নিজেদের মধ্যে ভালো মুহূর্ত কাটানোর জন্য। আবার কেউ গেছিল তার পরিবারের সাথে কাজের ফাঁকে সময় বের করে অনেক দিন পরে ঘুরবে বলে, মিনি সুইজারল্যান্ড উপভোগ করবে বলে। কেউ ফ্লাইটে করে লন্ডন যাচ্ছিল তার পরিবারকে নিয়ে নতুনভাবে সবটা শুরু করবে বলে। কেউ নিজের দেশে ফিরছিল, কেউ এয়ার ইন্ডিয়াতে অন ডিউটিতে ছিল, আবার কেউ ক্যান্টিনে বসে লাঞ্চ করছিল। কেউ কি জানতো এই সময়টাই তাদের জীবনের শেষ সময় হয়ে দাঁড়াবে? সেই জন্যই আমরা জানি না ফিউচারে কী হবে, আর পাস্টটাকেও বদলাতে পারবো না। তাই প্রেজেন্টটাকেই ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। যা শখ, স্বপ্ন, ইচ্ছে সব প্রেজেন্টে পূরণ করতে হবে। কাছের মানুষগুলোর প্রতি রাগ, অভিমান, ক্ষোভ, ইগো সব দূরে সরিয়ে তাকে কাছে টেনে নিতে হবে। ভালোবাসা দেখাতে হবে। বাবা মায়ের বয়স হচ্ছে বলে তাকে অবহেলা না করে পাশে বসে কিছুক্ষণ সময় বেশি কাটাতে হবে। জীবনটা ভীষণ ঠুনকো। ভালোবাসাটা এক্সপ্রেস করা বোধহয় সারা জীবন আফসোসের থেকে বেশি সহজ। রাধে রাধে।